नमस्कार बंधुरा शुरू करছি আজকের ভিডিওর বিষয় হলো শীতকালে কিভাবে ছাগল পালন করতে হবে বা কিভাবে ছাগলের পরিচর্যা নিতে হবে ও শীতকালে ফার্মকে বাঁচাতে কি বিষয় পদক্ষেপ নেওয়া উচিত সেই সব বিষয় নিয়েই বন্ধুরা আজকের ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই আপনারা আমার কথাগুলো কিছুটা বুঝতে পারবেন। শীতকালে মা ও বাচ্চাকে ভালোভাবে নজরে রাখতে হবে বা ধ্যান দিতে হবে। ফার্মের চারপাশে যাতে কোনো দিক দিয়ে ঠান্ডা ঢুকতে না পারে সেদিকেও আমাদেরকে ধ্যান রাখতে হবে। যদি মা ও বাচ্চা ছাগলে ঠান্ডা লাগে তাহলে কিন্তু সেই ঠান্ডা থেকে আস্তে আস্তে কিন্তু নিউমোনিয়া বা পিপিআরও হয়ে যেতে পারে। ছোটো বাচ্চার ঠান্ডা লাগলে সহজেই বোঝার উপায় নেই বা বুঝতেও পারি না আমরা, তাই সেই বাচ্চারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেতে পারে। তাই বন্ধুরা শীতকালে সবসময় আমাদেরকে কিন্তু ছাগলের শরীর যাতে সবসময় গরম থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। ফার্মের ভিতরে হিটার লাগাতে হবে। যাদের হিটারের ব্যবস্থা নাই তারা যাতে ছাগলের বাচ্চাকে বেশি ঠান্ডা হলে যাতে যেভাবেই হোক ছাগলের শরীর বাচ্চাকে যাতে হিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় হলো বন্ধুরা, আমরা যে সময়ে শীতকালে যদি আমাদের ফার্মে কোনো ছাগল বা ফার্মের কোনো ছাগল যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু সেই বাচ্চাটিকে কিন্তু অবশ্যই হিট দিতে হবে, নাহলে কিন্তু বাচ্চার শরীর কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। ঠান্ডাতে কিন্তু বাচ্চার বিভিন্ন রকম রোগ হয়ে যাবে, তারপরে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে মারা যাবে। বন্ধুরা শীতকালে কমসে কম সপ্তাহে 2 বার মিক্স অয়েলটি ব্যবহার করুন, তাহলে ছাগলের সর্দি কাশি বা ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে যেই সব নর্মাল সিমটমগুলো দেখা যায় সেগুলো কিন্তু ফার্মে হবে না। তো মিক্স অয়েল 2 ml করে আপনারা ব্যবহার করতে থাকুন শীতকালে। আর বন্ধুরা ছাগলের খাওয়ার মধ্যে একটু প্রোটিন জাতীয় খাবার শীতকালে একটু বেশি খাওয়ানো উচিত, কারণ কি শীতকালে ছোট দিন থাকে, তাই এই সময় কিন্তু আমাদের খাওয়ার ছাগলের প্রোটিন লেভেলের অনেক ঘাটতি থাকে। তাই শীতকালে কিন্তু একটু প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাওয়ানো উচিত। আর ছাগলের ফার্মে মশা মাছি এসব বিষয়েও একটু দেখতে হবে, কারণ মশা মাছি কিন্তু ছাগলের ফার্মে হয়। এগুলো হওয়া থেকে কিন্তু ছাগলের বিভিন্ন রকম রোগও হয়ে থাকে। আর যেই সব জিনিসগুলো আমরা সবসময় দেখে থাকি বা সবাই বাড়িতে যারা ছাগল পুষে 2টো 4টা তারাও জানে যে শীতকালে ছাগল বাচ্চা দিলে বাচ্চাকে কীভাবে ভালোভাবে সেফটিতে রাখতে হয়, তার ঠান্ডা যাতে না লাগে কোনোভাবে সেই বিষয়টিও কিন্তু দেখতে হয়। আরেকটি কথা হলো বন্ধুরা, যে আমরা সবসময় চাই যে যারা বাড়িতে বা ছোটো মোটো 2-4টা ছাগল নিয়ে যারা ফার্ম করছেন বা বাড়িতে ছাগল পুষছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আমরা এইসব ভিডিওগুলো বানিয়ে থাকি। শীতকালে যদি বন্ধুরা দেখেন যে কোনো ছাগল চুপচাপ আসে, খাওয়া দাওয়া করছে না বা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই তার শরীরের টেম্পারটা মেপে নেবেন, মানে জ্বর আছে কি না সেটা মেপে নেবেন। থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নেবেন। যদি কোনো সময় দেখা যায় যে শীতকালে এক জায়গায় ছাগল চুপচাপ দাঁড়িয়ে আছে, শরীরের লোমগুলো খুস্কো মুস্কো দেখা যাচ্ছে, কম খাচ্ছে, ঠিক আছে, বেশি নড়াচড়াও কম নড়াচড়াও করতেছে, বেশি নড়াচড়া করে না, হাঁটাহাঁটি কম করে, এক কোণার দিকে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওর জ্বরটা কিন্তু মেপে নেওয়া দরকার। আর জ্বর মাপলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলের কি জ্বর আছে না কি আছে। যদি জ্বর না থাকে তাহলে তো ঠিক আছে, তাহলে ঠান্ডা লাগছে। আর যদি জ্বর থাকে তাহলে কিন্তু বন্ধুরা তখনই ট্রিটমেন্ট করতে হবে। সাধারণ ট্রিটমেন্ট জ্বরের প্রথমে সাধারণ ট্রিটমেন্টটাই করে নেবেন, তারপরে দেখবেন যে কী ব্যাপার, জ্বরের পরিস্থিতি কী। মেলোনেক্স প্লাস ট্যাবলেট ব্লাস এই ট্যাবলেটটি খাওয়ালে কিন্তু ছাগলের সাধারণত জ্বর কমে যায়। আর যদি পারেন শীতকালে সবসময় ছাগলকে ভিটামিন একটু খাওয়াবেন, দিনে 5 ml, সপ্তাহে 2 দিন। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।